সমাজে যাও, গেলে তুমি রোজারা কথা বলবা না। আচ্ছা, কোরআনে সূরা মারিয়ামে 16 নম্বর পারাতে আছে, কথা বলবা না তোমরা, তুমি কথা চুপ করে থাকবা, চুপ থাকলে তোমার রোজা। তো যা বলবে তোমাকে করে শিশু বলবে। তো লোকেরা বললো, কথা বললো, তুমি সত্যি বলো, ভুল যখন করে ফেলেছো তাহলে শিশুর পিতাটা কে? তুমি বলতো, কোনো সবাই তো বলতে পারো না। এই শিশুর পিতা কে? মারিয়াম সাল্লাম চুপ, সিয়াম রোজা রাখেছেন। তো আশারত ইলাই, ইশারা করলেন যে আমার এই সন্তান কথা বলবে, এর জবাব, এর উত্তর আমার সন্তান দিবেন। তো তারা এক ধরনের রাগান্বিত হলো এবং তাচ্ছিল্য করলো যে তুমি আমার সাথে মস্করা করো, এটা তো অন্যায় করেছে, এক দোষ, আবার সমাজে এসছো এই বাচ্চাকে কোলে করে নিয়ে, আবার কথার উত্তর দিচ্ছে উল্টা পাল্টা যে আমার এই শিশু কথা বলবে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। কোলে শিশু কথা বললেন যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছেন, এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলাকে তাবির সবকিছু করতে, মানে পিতা ছাড়াও সন্তান দিতে পারেন, এটা আল্লাহর শক্তি, আল্লাহর কুদরতি শক্তি। আর আমি আল্লাহর বান্দাই না শুধু, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে কিতাবও দেওয়া হবে আসমান থেকে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে, আমি নবী। তো এরকম ছিল তখন যে কথা না বলাই হচ্ছে সিয়াম, কথা না বলাই হচ্ছে সিয়াম। এরকম আরো অনেক ধরন ছিল আর কি, তবে আমার ধরনটা অন্যরকম। আমরা শুধু সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত, এই অস্ত্র যাওয়া পর্যন্ত আমরা সিয়াম পালন করি, পানাহার থেকে বিরত থাকি এবং যাবতীয় যেগুলো নিষেধ সেগুলো থেকে বিরত থাকি। আমাদের কথা বলি, আমরা কাজকর্ম করি, সব কিছু আমরা করতে পারি, কিন্তু যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছে এগুলো না, এগুলোর বাইরে না। তো আল্লাহ তাআলা বললেন যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, মনে কষ্ট নিও না যে শুধু তোমার উপরে এটা ফরজ করেছে তা না, তোমাদের আগে যারা ছিল তাদের উপরে ফরজ ছিল। কি জন্য করলো এই কাজটা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন হে ঈমানদার আপনাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তুমি আমাকে বিশ্বাস করেছো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ভয় করো মানে কি? আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে ঠনঠনে, তাদের বেলা কিছুই নেই। যত আল্লাহর আদেশ মানে না, নিষেধ মানে না, আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো মানে না, যেগুলো হারাম করেছে সেগুলো মানে না। এই যে রোজা চলছে, রমজান মাস, সুদ ঘুষ কি বাকি আছে? বাকি নেই। আলম আলম আমার রিক্সা চালায়, ওর ছেলে একটা দোকান নিয়েছে ওই পদ্মায়। তো ওই দোকানটার আগে যিনি ছিলেন উনি সুদের উপরে টাকা নিয়েছেন, এখন দিতে পারেনি, 30-40-70 হাজার টাকা। এখন ওই ছেলে উঠেছে, ও জানে না, এখন ওই সুদখোর, যে সুদখোর, ও এসে একই চাপ দিয়েছে যে কিস্তি দাও, এত মাল সামান নিয়ে যাবো না, দোকান বন্ধ করে দেবো। আমি তো জানি নাকি সবাইকে নেই নিবো না, তুমি দোকান দিয়েছে, তোমাকে দিতে হবে। তাহলে সুদখোর থেমে নেই, থেমে আছে নাকি? সুদখোর থেমে নেই, চাঁদাবাজি থেমে নেই, বরং বেড়েছে দ্বিগুণ। সামনে ঈদ, খরচ করতে হবে, ছেলে মেয়ের জামা কাপড় কিনতে হবে, ভালো বাজার করতে হবে, দেশে মুরগি কিনতে হবে, খাসির গোস্ত কিনতে হবে, ভালো সিমাই কিনতে হবে, আত্মীয় শ্বশুর বাড়ি নিয়ে দিয়ে দিব, ছেলে দিয়ে দিব, কত টাকার দরকার। চাঁদা বেড়ে গিয়েছে।
ওরা কি বলে ভাষা চেঞ্জ করেছে, ভাষা চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। মানে মদের বোতলে মধু লেখা, আমি মধু খাচ্ছি, মদ খাচ্ছি না তো, মদ খাচ্ছে, কি বলে মধু খাচ্ছে, কিন্তু ভিতরে মধু, মদ, মদের গায়ে লেখা মধু। তো রমজান চলছে, এত বরকতময় মাস, কিন্তু হারাম থেমে নেই। ওই কতজন বলছিলাম না, মাল্লা মাদা আকাউল যুর ওর আমালা বিহি আলাইসা লিল্লাহি হাজাতান মা ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা রেখে যে অশ্লীলতা, অশ্লীল কথাবার্তা, অন্যায় কাজ ছেড়ে দিল না, ওর পানাহারের থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলার কাছে। তো এই জন্য রোজা রেখে, রমজান মাস চলছে, শয়তান তো বাধা, শয়তান বাধা না, কিন্তু এমনি চলছে কি করে? অমিনাশ শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষের মধ্যেও কিন্তু শয়তান আছে, আল্লাহ বলেছেন মানুষের মধ্যে আছেও কিন্তু মূল শয়তানকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু মানুষ নামক যে শয়তান এত চলমান, বিরাজমান, এরা তো ফেরে নেই, বরং এরা অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা, অত্যাচার, জুলুম বাড়িয়ে দিয়েছে, এবং সামনে অনেক খরচ, এগুলো বাড়িয়ে দিয়েছে। তো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। খোদা ভীতি, আল্লাহর ভয় দেখানো যায় না, আল্লাহর ভয় আর তাকওয়া হা হুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই তাকওয়ার কথা বলতে গিয়ে বলছেন আর তাকওয়া হা হুনা, এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, তাকে আমি দেখেন আর তাকওয়া হা হুনা, তাকওয়া কোথায়? এইখানে, এ দেখানো যায় না। তাকওয়া থাকে এই বুকে, তাকওয়া থাকে কলবের মধ্যে। আমি আল্লাহকে ভয় করি, আব্বা আমি আপনাকে ভালোবাসি, আব্বা আপনাকে ছাড়া আমি কাউকে মানি না, আপনাকে শ্রদ্ধা করি, ভালো কথা। বাবা একটু বাজারে যাও, তো বাজারটা করে নিয়ে আসো, না আপনার পারবো না, আমার শরীর খারাপ, আপনি যান। এ ভালোবাসা? শয়তানি না, মুনাফিকি না? মুখে বললো আব্বা ভালোবাসে, আর আব্বাকে ভালোবাসা মানে আব্বা বলার আগে করতে হবে, আব্বা বলার আগে করতে হবে যে আমি আব্বাকে সত্যিই ভালোবাসি। তাকওয়া হা হুনা, আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়ে তাকওয়া এখানে থাকে। তো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। তাহলে রোজা কেন ফরজ করা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরেও। কি জন্য করলাম? তাদের ফরজ করেছি, তোমাদের ফরজ করেছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। এখন রোজা রাখে, অন্যায় করে, রোজা রাখে, সুদ ঘুষও করে, অফিসে যাবেন, ঘুষের পরিমাণ বেড়ে গিয়েছে, এই রোজা আছে তুমি এখন নিয়ে আসলে কেউ রাখতো, এখানে হাতে নেওয়া যায় না, আবার লোকের ফোন দিয়ে, এখন তো বিকাশে দিয়ে দেয়, অ্যাকাউন্টে জমা দিয়ে, হাতে নেয় না, হাতে আর লেনদেন হয় না, নিজে নেয় না, পিএনকে দিয়ে নেয়, ড্রাইভারকে দিয়ে নেয়, ও আমি হাতে নেই না। কতবার বুজুর্গ না, কতবার আল্লাহ ভয়, বুজুর্গ হাতে নেই না, এটা ড্রাইভারকে দিয়ে দিত, ওর বিকাশে দিয়ে নে, বড় মাছ কিনে দিয়ে আসে বাসায়, বাড়িতে। কেউ থেমে নেই, তার মানে তাকওয়া অর্জন হয়নি, রোজার যে উদ্দেশ্য এটা হাসিল হয়নি, তাকওয়া আল্লাহর ভয় ভিতরে জাগ্রত হয়নি, যার কারণে এগুলো চলছে। রমজান মাস পাওয়ার পরে, রমজান মাস পাওয়ার পরে যদি কেউ গুনাহ মাফ করাতে না পারে, অন্য একটা হাদিসে নবীজি বলেছেন রমজান মাস গুনাহ মাফের মাস। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই যে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান মাস। এখন কেউ যদি এই মাসে নিজের গুনাহ মাফ করাতে না পারে,
গুনাহ মাফ করিয়ে জান্নাতে যেতে না পারে, জান্নাতে ফয়সালা করিয়ে নিতে না পারে, নবীজি বলেছেন বাউদা বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইয়াগফির লাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু এই মাসে সে ক্ষমা অর্জন করতে পারলো না, নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সে হচ্ছে চির বঞ্চিত, চির বিতাড়িত। বাউদা খুব মানে বদনসিব, পোড়া কপাল, যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন গুনাহ মাফ করাবেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রেখেছেন, ওয়াদা দিয়ে রেখেছেন, কিন্তু যদি আমরা সেটা করতে না পারি, যদি কেউ করতে না পারে, তাহলে নবীজি বলেছেন সে চিরবঞ্চিত, সে বড়ই হতভাগা, বড়ই হতভাগা, বদনসিব, পোড়া কপাল। তো যাই হোক মোহতারাম হাজিরিন, রমাদান মাস চলছে, আমরা বিশেষ করে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবো, গুনাহ মাফ চাইবো, যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে দেন। এই যে আপনার আমরা তারাবি আদায় করছি, এ বড় সুযোগ, এর সাথে আমরা কি বলে বেতেরের নামাজ পড়ি। এই যে দেখেন একটা জিনিস, আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই কমে গেছে, এই শ্রেণীর লোক কমে গিয়েছে, যে 8 টাকা 10 টাকা 12 টাকা পরে বেরিয়ে যায়, এটা অনেকটাই কমে গিয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকটাই কম। যদিও তারাবিতে যেই পরিমাণ, যে সংখ্যা রাস্তাঘাটে বাজারে দেখা যায়, সেই পরিমাণ মসজিদে দেখা যায় না। ওই সেদিন বলছিলাম তারাবির সময় আমি, আমাদের জামাত ছিল 8টায়, জামে মসজিদে আমাদের রাত 8:30, কয়েকদিন আগে এসব জামাত, আর জামে মসজিদে মানে 8:30, দেরি হয় একটু। আমি নামাজ শেষ করে ওই গেলাম ওষুধ কিনতে মির ফার্মাসিতে, ওই গেটে, জামে মসজিদে গেটে ফার্মাসির দোকানটা আর কি, ওখানটা কিনি সাধারণত, আমাদের মামা বলে থাকে, ভাই চেনেন মির মির। তো গিয়ে দেখে মসজিদে নামাজ হচ্ছে, তখন তারাবি শেষ হয়ে দোয়া হচ্ছে, দোয়াটা চলছে, দোয়ার শব্দ কানে আসছে, তখন একটু ভিতরে ঢুকলাম সাইকেলটা দেখে। তো খুব আফসোস লাগলো, কেন্দ্রীয় জামে মসজিদ, বাইরে এত মানুষ, দোকানগুলোতে ভিড়, তো জামে মসজিদের ভিতরেও 4 কাতার ফাঁকা, বাইরে আমি দেখলাম বাইরের ভিতরের অংশে, জামে মসজিদের ভিতরের অংশ আছে না, ভিতরের অংশ 4 কাতার ফাঁকা, তার মানে গড়ে 3 কাতার লোক আছে আর কি। তো হয়তো বা পুরনো শুরুতে ছিল, এরপরে বেরিয়ে গিয়েছে বা কেউ আসেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা, কত সময় বলছিলাম, আরেকটু মনে করিয়ে দিই, একটা সুযোগ আমাদের জন্য। আপনি আমি যদি তারাবি পড়ি, তারাবি শেষ করে একসাথে যতক্ষণ ইমাম থাকে ততক্ষণ যদি আমরা ইমামের সাথে তারাবি আদায় করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে সে পুরা কিয়ামুল লাইলের নেকি পাবে। কিয়ামুল লাইল, একদম রাত্রিতে জাগরণ করে যে নেকি আপনি পেতেন, সেই নেকি আপনি পেতেন যতক্ষণ ইমাম ছিল ততক্ষণ আপনি ছিলেন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে, সওয়াবের আশায়, ঈমান থাকতে হবে, সওয়াবের আশা থাকতে হবে, আল্লাহর রেজামন্দি, আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে অন্তরের মধ্যে, তাহলে কি হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহসমূহ মাফ করে দিবেন। মান কামা মাআল ইমামে হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলিহি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা মাআল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে আছে, মান যে ব্যক্তি, কামা দাঁড়িয়ে, মাআল ইমাম ইমামের সাথে, মামানের সাথে, মান কামা মাআল ইমামে
যে ব্যক্তি ইমামের হাতে থাকে হাতটা ততক্ষণ ইয়ানসরিফু যতক্ষণ ইমাম থাকে কুতিবা লাহু কিয়ামু লাইলিহি কুতিবা মানে লিখে দেওয়া হয় নেকি কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন কিয়ামুল লাইল করলে সারা জেগে জেগে কিয়ামুল লাইল করলে যে নেকি সেই নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেন। তাহলে আরেকটা মজার কথা হচ্ছে, আমি গত জন্মে বলছিলাম যে দেখেন আমরা সারা বছর বেতর করি 3 টাকা করি না, কেরাত জুড়ে করি না আসতে করি, কেরাত আসতে করি অন্য সময় অন্য মাসে সারা 11 মাস বেতের করি আমরা, সেটা ঈশার নামাজের সাথেই হোক বা তাহাজ্জুদের সময় হোক। আমাদের মাঝে কেউ ঈশার সাথে পড়েন বেতের, কেউ তাহাজ্জুদে গিয়ে পড়েন, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু ওইটা করি আমরা একা একা নীরবে চুপে চুপে কেরাত করি। একমাত্র ব্যতিক্রম রমাদান মাস, তারাবির সাথে বেতের হয় জামাতে। রমাদান মাসের বাইরে সুযোগ নেই, আর বেতের হয় জামাতে আর কেরাত হয় উচ্চ স্বরে। যত নামাজ আছে ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, কত যেই মানে উচ্চ স্বরে কেরাত, ঈদের নামাজ বলেন, এগুলো প্রথম 2 রাকাতেই কেরাত জোরে পড়া হয়, যেগুলো পড়ার কথা আর কি। ফজরের 2 রাকাত, মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ঈদের নামাজের 2 রাকাত জোরে কেরাত পড়া হয়। আপনার এশার নামাজের শেষে 2 রাকাত আস্তে আস্তে কেরাত পড়া হয়, মাগরিবের শেষে 1 রাকাত আস্তে আস্তে কেরাত পড়া হয়। মানে তৃতীয় রাকাতে জোরে কেরাত পড়ার সুযোগ নেই কোনো নামাজে। একমাত্র রমাদানে বেতনে জামাতে তৃতীয় রাকাতে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা হয়, তাই না? কেউ করেছেন? একমাত্র রমাদান মাসে বেতনে নামাজ জামাতে হয় আর তৃতীয় রাকাতে উচ্চ স্বরে কেরাত তেলাওয়াত করা হয়। তাহলে ব্যতিক্রম না? কি সুন্দর না? আপনি রমাদান মাসের বাইরে যত চেষ্টা করেন না কেন, আপনি বেতনের নামাজ জামাতে পড়তে পারবেন না, আপনাকে আস্তে আস্তে পড়তে হবে, একা একাই পড়তে হবে। এটা সুযোগটা পাই। আর এই সুযোগটা আমরা কখন পাই? যদি আমরা তারাবিতে শেষ পর্যন্ত থাকি, শেষ অবধি থাকি। প্রথমে সুযোগটা পাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ ইমাম থাকে ততক্ষণ যদি তুমি থাকো তাহলে পুরো কিয়ামুল লাইলের নেকি তুমি পাবা। আমরা পড়েই তো 8 টাকা 10 টাকা 12 টাকা পড়ি, বাকি 8 টাকা 10 টাকা কতক্ষণ লাগে? তখন সময় আর কমে যায়। আলহামদুলিল্লাহ এখন তো আরো কম সময় লাগে, সব মিলিয়ে এশা বেতের সব মিলিয়ে 1 ঘন্টা 20 মিনিট লাগে আর কি। তারা দিতে বড় করে 1 ঘন্টা বা 50 মিনিট সময় লাগে। তো এই সময় কিন্তু আমরা দিতে পারি না, কেন পারবো না? কত সময় কত জায়গায় ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। রমাদান মাস চলে গেলে আর সুযোগ হবে না, আর সুযোগ পাবো না। রমাদান মাস থাকতেও অনেকে অসুস্থ আছে না, হাসপাতালে ভর্তি আছে, মনে কত আফসোস যে আমি তাহাজ্জুদ যাবো, আমি রোজা রেখে তারাবি পড়বো, আমি কিয়ামুল লাইল করবো, আমি রোজা রাখতে পারি না, অসুস্থ। অনেকে অসুস্থ, মাযুর হয়ে গিয়েছে। এই যে আমাদের একজন এমপি সাহেব, একদম নতুন এমপি, সুনামগঞ্জের মনে হয় নাসিরউদ্দিন চৌধুরী এর নাম, উনি হাসপাতালে। বার্ধক্য, একদম বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব বয়স্ক মানুষ, শপথ নিতে এসেছিল হুইল চেয়ারে, কেন হয়? তো অনেক কিন্তু হাসপাতালে। তাহলে একসময় আমার আপনার শক্তি আছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি, বিশ্বাস করতে পারছি, সমর্থন আছে। কয়দিন পরে বুড়ো হয়ে যাবো, আর পায়ে জোর থাকবে না, আর মাথায় শক্তি থাকবে না, আমি আর দাঁড়াতে পারবো না, তখন আফসোস করলেও পারবো না। আফসোস করলে আমাদের মহল একজন মারা গিয়ে যুবক মারা গিয়েছে, নামাজ করে আল্লাহ মাফ করে কম আসতো মসজিদে। অনেকে বলতেন যে ভাই হুজুর দোয়া করেন, শেষ বয়সে মেয়েগুলো দিয়ে দিয়ে সবসময় মসজিদে থাকবো। কিন্তু শেষ সময় কিন্তু আসেনি, শেষ সময় আসার আগে ইনি কবর বাসিন্দা হয়ে গিয়েছেন। তা আমরা আজকে আসি, আল্লাহ তাআলা সুযোগ সমর্থন দিয়েছেন, তারপরে সুযোগ সুবিধা নাও থাকতে পারে, আমি দুনিয়া নাও থাকতে পারি, এই সুযোগটা তো আর পাবো না। আমাদের এই যে সময়টা আস্তে 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 প্রয়োজন আমার শেষ করে ফেলতেছি। এই তো রোজা চলে গেল,
দেখেন আজকে মনে কয়টা? আজকে 9টা। প্রথম অধ্যায় শেষ করতে যাচ্ছি আমরা। প্রথম অংশ আমরা রমাদান মাসের প্রথম অংশ শেষের দিকে, আজ তারাবিতে শেষ হয়ে যাবে প্রথম 10 তারাবি। আল্লাহ তো আমার সবাইকে তৌফিক দান করেন, আমিন। রমাদান মাসের আরেকটা সুযোগ আছে যে আমরা অল্প খরচে বা একটু আন্তরিক হলে আমার নেকির পাল্লা অনেক ভারী করতে পারি। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে ওই ব্যক্তির রোজা রাখার সমপরিমাণ নেকি সে পাবে যিনি ইফতার করালেন। কিন্তু যিনি ইফতার করলেন তার একটুও নেকি কমবে না, কম হবে না। অর্থাৎ উনি রোজা রেখেছেন, যে পরিমাণ নেকি পেয়েছেন আপনিও সেই পরিমাণ নেকি পাবেন যদি একটু আন্তরিকতার সাথে তাকে ইফতার করান। সুবহানাল্লাহ। তাকে যদি আন্তরিকতার সাথে একটু ইফতার করান, এই যে তার সমপরিমাণ নেকি আপনি পেলেন, ওই ব্যক্তির কোনো কমতি হবে না। হ্যাঁ, আমি রোজা রেখে পরের বাড়ি ইফতার করবো, নেকি দিয়ে আসবো না, এটা হচ্ছে এক ধরনের কৃপণতা, ভুল ধারণা। আপনার নেকির কোনো কমতি হবে না, উপরন্ত আপনার কারণে সে ডবল নেকি পাবে। এটা এক ধরনের পরস্পরের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য। তো এই জন্য আমরা পরস্পর ইফতার করাতে পারি। অন্য একটা হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিম্মা ইন্নাদারাতিন আও তাওয়ারিন, কেউ যদি কাউকে একটা খেজুর দিয়ে, একটা খুরমা দিয়ে, একটু পানি দিয়ে বা একটু দুধ দিয়ে ইফতার করায়, তাহলে সে কিয়ামতের ময়দানে যখন মানুষ পিপাসিত হবে, পিপাসায় মানে আপনারা জানেন যে কিয়ামতের ময়দান খুব ভয়াবহ হবে। সূর্য এখন তো পিঠ দিয়ে তাপ দিয়ে, তখন মুখে তাপ দিবে, একদম কাছে আসবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা, সে ভয়াবহ অবস্থা চিত্র হাদিস কোরআনে পাওয়া যায়, আপনারা জানেন। সেই মুহূর্তে পিপাসায় কাতর, প্রচন্ড পিপাসা, আপনার বুকে ছাতা ফেটে যাচ্ছে পিপাসায়। এই যে এখন তো আলহামদুলিল্লাহ ওয়েদার অনেকটাই শীতল ঠান্ডা কোল্ড রয়েছে, তবে পিপাসা মনে হয় না। তারপরে যারা একটু কায়িক পরিশ্রম করে, যারা খুব কঠোর পরিশ্রম করেন, ওনারা কিন্তু অনুভব করেন কিছুটা। বা আমরাও যারা, আপনারা যারা ওই একটু গরমকালে চৈত্র বৈশাখ আষাঢ় শ্রাবণ মাসে রোজা রেখেছেন, প্রচন্ড দিন বড়, প্রচন্ড তাপদাহ, পিপাসায় মানে একদম খুব বুকে ছাতা ফেলে যায়। তো এর চেয়ে ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দান। সেই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাউজে কাউসার এর পানি, শুকনো পানি, পবিত্র পানি নবীজির হাত থেকে পান করবে, যিনি কোন সায়নকে, কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে না। একজন সাহাবা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আমি গরিব মানুষ, গরিব সাহাবী, আমার তো এরকম সংগতি নেই, ওইরকম সুযোগ নেই আমি যে কাউকে তৃপ্তি সহকারে ইফতার করাবো। নবীজি বললেন যে না, তুমি যদি একটু পানি দিয়ে ইফতার করাও, একটা খেজুর দিয়ে ইফতার করাও, একটু দুধ দিয়ে ইফতার করাও, তাহলেও তুমি এই ফজিলত পেয়ে যাবা। হাউজে কাউসারের পানি, সুপ্রিয় পানি তুমি পান করতে পারবা কিয়ামতের ভয়াবহ দিনে। আর যদি কেউ কোন সায়েমকে, কোন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে খাওয়ায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে ও আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ, ভয়াবহ অবস্থা। তো এই জন্য ইফতার করানোর যে নেকি, যে ফজিলত, একসময় আমরা দেখেছি, যদিও আমাদের মাঝখান থেকে এটা আস্তে আস্তে অনেকটাই আমরা দূরে সরে চলে গিয়েছি, আমরা যান্ত্রিক মানুষ হয়ে গিয়েছি, আমাদের সামাজিকতা নষ্ট হয়ে গিয়েছে, পরস্পরের সৌহার্দ্য কমে গিয়েছে, পরস্পরের ভালোবাসা কমে গিয়েছে। এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষ চেনে না, একতলা মানুষ দোতলা মানুষকে চেনে না। এই একই পাড়ায় দীর্ঘদিন বাস করে, নামও জানে না, চেনে না, সম্পর্ক না করলে জিজ্ঞাসা করে না, ভাই আপনি কে, জিজ্ঞাসা করে না, দূর হয়ে গেছে, দূরত্ব। আগে এক সময় ছিল যে এই বাড়িতে রান্না করলে ওই বাড়ি দিয়ে আসতো, ওই বাড়ি রান্না করলে এই বাড়ি দিয়ে আসতো, অল্প অল্প হোক, যাই হোক, আবার যাই দিত ওইটা স্বাচ্ছন্দ্যে
খুব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করত। আপনাকে একজন দাওয়াত দিল, আপনি আমাকে দাওয়াত দিলেন, আপনাকে আমি দাওয়াত দিলাম, ভালো আয়োজন করতে পারিনি, এই যত সামান্য আয়োজন করেছে, আপনি এই খাওয়ানো দাওয়াত দিলেন না, আপনাকে যাইতে এইটাই আপনি আলহামদুলিল্লাহ বললে সন্তুষ্ট চিত্তে খুব মজা করে খাবেন, যাতে করে আপনাকে যিনি দাওয়াত দিয়েছেন উনি সন্তুষ্ট হন না, লোকটাকে যা দিয়েছে এতেও সন্তুষ্ট হয়ে ও যেন খুশি হয়। আর আপনি গিয়ে বললেন, না শীতকালেন কি দিয়েছে, এই জন্য কেমন বাড়ি অবাস নাকি, তুমি এই খাওয়া দাওয়াত দিয়েছো, পারবা না দিলা কেন, তুমি খাওয়াতে পারবে না দাওয়াত দিলে কেন, তোমাকে দিতে বলছে কে, এই যে সমস্ত কথা বললে এক ধরনের নাশক্রিয়া হয়, অকৃতজ্ঞতা হয়, সম্পর্ক নষ্ট হয়, ভালোবাসা নষ্ট হয়, শ্রদ্ধা দূরে চলে যায়। তো আপনাকে যা কি ইফতার করার আপনি নেবেন, আপনাকে ইফতার দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন। ভাই আমি তো গরিব মানুষ, পারি না, আজকে আমার বাড়ি ইফতার করেন না, ও খুব নিমিত্ত করে, গরিব মানুষ তো খুব, ভাইকে আসবেন। আরে ভাই আপনি যদি ওর বাড়ি যান, ওর মনটা অনেক পয়সা অনেক বড় হয়ে যায়। আপনি যদি কোনো গরিব মানুষ, আপনার কোনো গরিব আত্মীয়, গরিব বোন, গরিব ভাই, গরিব শ্বশুর, গরিব মামা, আপনি কোনো গরিব বন্ধু বান্ধব বাড়িতে গেলেন, দেখবেন যে ওই গরিব মানুষটার পরিচয় দেখতে পেলে আমি পরিচয় 3 গুণ বড় হয়ে গিয়েছে, কিন্তু আমরা এটা করি না। আমি যাবো, ও ভয় করে না, ও ভাইকে দাওয়াত দেবো, আসবে না, বউ বলে যে ভাইকে দাওয়াত দাও একটু, বলো না ভাইকে দাওয়াত দিলে কি খাও, ভাইকে আসবে, ভাই ধনী মানুষ, আফসোস থেকে যায়। তাহলে আপনি জানেন না, আপনি একটু বাজার করে নিয়ে তার বাড়িতে আসতে পারে, একটা যাই নেন, একটা তৈরি কর, বোন বাড়িতে গেলেন, ভাই বাড়িতে গেলেন, মা বাড়ি গেলেন, শ্বশুর বাড়ি গেলেন, তাদের বন্ধু বাড়ি, কোনো প্রতিবেশী বাড়িতে গেলেন, বাজার ঘাট নিয়ে গেলেন, এই তৈরি করো, একসাথে ইফতার করবো, দেখে ওর মনটা কত বড় হয়ে যায়, আপনার ভিতরে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি ছিল, এটা কয়েকশো গুণ হয়ে যাবে, সমাজে শান্তি আসবে না কেন? তো মোহতারাম হাজিরিন, ইফতার আমরা পরস্পর ইফতার অল্প হোক না, আপনার প্রতিবেশী আছে একটু পাঠিয়ে দেন, একটু বাটিতে করে ছেলে মেয়েকে দিয়ে পাঠিয়ে দেন, এতে করে ছেলে মেয়ের ভিতরেও এই যে পরস্পরের ভিতরে ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনি মনে করবেন আপনার সন্তান হলে, না আমার মা বলছিল ওই জায়গায় খাবার দিয়ে আয়, দিয়ে আয়, মা বলছিল, আরে মা বলছিল, মা থাকলে বলতো, এটা আপনার কথা মনে করবে। তো যাই হোক মোহতারাম হাজিরিন, মান সাত্তারা সাইমান, যে কেউ যদি কাউকে ইফতার করায়, কানা লাহু মিসলু আজরিহি, সে ওই ব্যক্তির মতোই উজরত নেকি পাবে, লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, কিন্তু সায়েম ব্যক্তির কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, রমজান মাসে একটা আমরা করি, যেহেতু শুরুর দিকে এসে গিয়েছে, এখন একটু পরে করে দেই, তা হচ্ছে যাকাতের বিষয়। আমরা অনেকে